আপনি কি জানেন, মাত্র একটা সঠিক বাক্য একজন নারীর মনের ভিতর এমন ঝড় তুলতে পারে যা হাজার টাকার গিফটও পারে না। বিশ্বাস হচ্ছে না? আজ আমি আপনাকে এমন কিছু কথা শেখাবো যা আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে সে নিজে আপনার কাছে টান অনুভব করবে। কিন্তু সাবধান, এই ভিডিওটার 3 নম্বর কৌশলটা মিস করলে আপনি জীবনের সবচেয়ে বড় সুযোগ হারাতে পারেন। আচ্ছা ভাই, আপনার কি কখনো মনে হয়েছে আপনি আপনার প্রিয়তমা বা সঙ্গিনীর পাশে বসে আছেন, সব ঠিকঠাক চলছে, কিন্তু কোথায় যেন একটা স্পার্ক বা আগুনের অভাব? আপনি হয়তো দামি গিফট দিচ্ছেন, রেস্টুরেন্টে খাওয়াচ্ছেন, কিন্তু তার চোখের সেই বিশেষ চাহনিটা পাচ্ছেন না, যা আপনাকে বুঝিয়ে দেবে যে সে এই মুহূর্তে আপনার জন্য ভেতরে ভেতরে কতটা অস্থির। কিন্তু এখানে একটা ভুল সবাই করে। শুনুন, নারী মন কেন জটিল? ধাঁধা নয়, বরং এটি একটি সুরের যন্ত্র। আপনি যদি সঠিক তারে আঘাত করতে জানেন তবে মধুর সঙ্গীত বাজবে। আজ আমি আপনাদের এমন কিছু গোপন কথা বা বাক্যের কথা বলবো যা কোনো পুরুষ তার সঙ্গিনীর কানে কানে বললে সেই নারীর শরীরের রক্ত প্রবাহ হঠাৎ করেই দ্বিগুণ হয়ে যায়। বিজ্ঞানীর ভাষায় যাকে বলে অক্সিটোসিন হরমোনের জোয়ার। হয়তো আপনি ভাবছেন এর জন্য কি কোনো অশ্লীল কথা বলতে হবে? একদম না, বরং এমন কিছু কথা যা তার আত্মমর্যাদাকে স্পর্শ করবে, তাকে বিশেষ অনুভব করাবে এবং তার নারীত্বকে জাগিয়ে তুলবে। অনেক সময় শুধু একটি বাক্যই যথেষ্ট, যা শোনার পর সে ভেতরে ভেতরে এমন ভাবে আলোড়িত হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন টাকা পয়সা বা সিক্স প্যাক বডি নয়, বরং আপনার মুখের ভাষায় হতে পারে আপনার প্রধান অস্ত্র। এখন আসছে সবচেয়ে শক্তিশালী অংশ। তো চলুন রহস্যর পর্দা ফাঁস করা যাক। নারীরা আসলে কি চায়? নারীদের উত্তেজনা বা ভালো লাগা পুরুষের মতো সরাসরি নয়। পুরুষেরা সাধারণত দৃশ্য দেখে উত্তেজিত হয়, কিন্তু নারীরা উত্তেজিত হয় তাদের কানে পৌঁছানো কথা এবং অনুভূতির মাধ্যমে। মনস্তত্ত্ব বলে নারীর কান হলো তাদের শরীরের অন্যতম সংবেদনশীল অঙ্গ। আপনি যখন সঠিক শব্দ চয়ন করেন তখন তার মস্তিষ্কে এক ধরনের সংকেত যায় যা তাকে মানসিকভাবে আপনার প্রতি সমর্পিত হতে বাধ্য করে। এখানে আমি কিছু ক্যাটাগরিতে ভাগ করে কথাগুলো বোঝানোর চেষ্টা করব। আমার এই কথার কৌশলগুলো মন দিয়ে শুনে যদি কেউ বাস্তবে রূপ দেন তাহলে অন্ততপক্ষে আমি বলবো আপনি যে সাকসেস তা শতভাগ নিশ্চিত। তবে শেষের টিপসটা 90% মানুষই জানে না। নাম্বার 1, প্রশংসার জাদু। নারীরা তাদের লুক বা সৌন্দর্যের প্রশংসা শুনতে পছন্দ করেন, কিন্তু সেটা যদি একটু ভিন্নভাবে হয় তবে তার প্রভাব হয় সুদূর প্রসারী। যেমন আপনি বলবেন, আজ তোমাকে এই শাড়িতে বা এই পোশাকে এত বেশি মায়াবী লাগছে যে আমি নিজেই নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছি। এখানে আপনি শুধু তার প্রশংসা করছেন না, বরং আপনি যে তার প্রতি আকর্ষিত বা দুর্বল হচ্ছেন সেটা বুঝিয়ে দিচ্ছেন। এটি তাকে প্রচন্ড আত্মবিশ্বাস দেয়। নাম্বার 2, অধিকার বোধের কথা। নারীরা অবচেতন মনে এমন একজন পুরুষ চায় যে তাকে নিজের সম্পত্তি মনে করে আগলে রাখবে। যেমন আপনি বলবেন, তুমি জানো না যখন কেউ তোমার দিকে তাকায় আমার কতটা হিংসা হয়, কারণ আমি চাই তোমার এই সৌন্দর্য শুধু আমার চোখের জন্যই থাকুক। এই কথাটি তাকে বিশেষ হওয়ার অনুভূতি দেয় এবং সে বুঝতে পারে আপনি তাকে নিয়ে কতটা প্যাশনেট। নাম্বার 3, অনুভূতির গভীরতা। সরাসরি শারীরিক সম্পর্কের কথা না বলে যদি আপনি আপনার আকাঙ্ক্ষাকে কাব্যিকভাবে প্রকাশ করেন তবে তা নারীকে বেশি উত্তেজিত করে। যেমন আপনি তাকে বলবেন, তোমার শরীরের ঘ্রাণ আমাকে নেশার মতো আচ্ছন্ন করে রাখে, আমি সারা জীবন এই ঘ্রাণ নিয়ে বেঁচে থাকতে পারি। ঘ্রাণের কথা বলা মানে আপনি তার খুব কাছে যেতে চাইছেন, যা তাকে রোমাঞ্চিত করে। নাম্বার 4, সাহস এবং নির্ভরতা। যেমন আপনি বলবেন,
তুমি যখন আমার পাশে থাকো তখন আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষ মনে করি নিজেকে। আপনি তাকে আপনার শক্তির উৎস বানাচ্ছেন, যা নারীর মনে আপনার প্রতি প্রচন্ড শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি করে। এবার আসি কথা বলার ভঙ্গি বা ডেলিভারি কেমন হবে। কথার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সেটা কিভাবে বলছেন। যেমন ধরুন কণ্ঠস্বর। কথা বলার সময় গলার স্বর কিছুটা নিচে এবং গম্ভীর রাখুন, যাকে বলে হিসপারিং বা ফিসফিস করে কথা বলা। চোখে চোখ রাখা। কথাগুলো যখন বলবেন তখন তার চোখের মনির দিকে সরাসরি তাকান। চোখের ভাষা মিথ্যে বলে না। স্পর্শ। কথা বলার সময় তার হাত আলতো করে ধরুন বা তার চুলের অবাধ্য কোনো গোছা কানের পেছনে গুজে দিন। এই শারীরিক ছোঁয়া আর আপনার কথা মিলে এক জাদুকরী পরিবেশ তৈরি করবে। তবে পরিস্থিতি বিবেচনা করুন, সব কথা সবসময় কাজ করে না। যদি সে কোনো কারণে রেগে থাকে তখন এই কথাগুলো বললে হিতে বিপরীত হতে পারে। সেরা সময় হলো যখন আপনারা দুজনে নির্জনে আছেন, পরিবেশ শান্ত এবং তার মন ফুরফুরে আছে। ডিনার শেষে বা রাতে ঘুমানোর আগে বিছানায় এই কথাগুলো সবচেয়ে বেশি কার্যকর। বন্ধুরা, মনে রাখবেন, প্রতিটি নারী অনন্য। আপনার সঙ্গিনী ঠিক কি শুনতে পছন্দ করেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তবে ভালোবাসা, সম্মান এবং আকাঙ্ক্ষার সংমিশ্রণে বলা যে কোনো কথাই তার হৃদয়ে ঝড় তুলতে সক্ষম। কেবল শারীরিক লালসা নয়, বরং মনের গভীর থেকে তাকে ভালোবাসুন। দেখবেন আপনার ছোট ছোট কথাগুলোই আপনার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজের রহস্য। বন্ধুরা, শুধু মুখ দিয়ে বললে হবে না, আপনার শরীরকেও কথা বলতে হবে। কথায় বলে, কথার চেয়ে কাজই বড়। আপনি যখন সেই জাদুকরী কথাগুলো বলবেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি সঠিক না হয় তবে পুরো বিষয়টি কৃত্রিম মনে হতে পারে। চলুন জেনে নেই কথা বলার সময় কোন শারীরিক ভঙ্গিগুলো নারীকে সবচেয়ে বেশি আলোড়িত করে। শেষে আমি এমন একটা বাস্তব উদাহরণ দেব যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। নাম্বার 1, প্রক্সিমিটিং বা দূরত্বের খেলা। নারীর সাথে কথা বলার সময় খুব বেশি দূরে দাঁড়াবেন না। তার ব্যক্তিগত পরিসরে, পার্সোনাল স্পেসে ঠিক সীমানায় গিয়ে দাঁড়ান। আপনি যখন তার কানের খুব কাছে গিয়ে ফিস ফিস করে কথা বলেন তখন আপনার নিঃশ্বাসের উষ্ণতা তার ঘাড়ে বা কানে লাগে। এটি সরাসরি তার স্নায়ুতন্ত্রে উত্তেজনা সৃষ্টি করে। নাম্বার 2, দীর্ঘস্থায়ী চোখের মনি। কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে থাকুন, তবে সেটা যেন তাকিয়ে থাকা না হয়ে অনুভব করা হয়। যখন আপনি কোনো নারীর চোখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকান এবং প্রশংসা করেন তখন তার মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসরিত হয়, যা তাকে আপনার প্রতি আরো বেশি আকর্ষিত করে। নাম্বার 3, আলতো স্পর্শের জাদু। কথা বলার ফাঁকে ফাঁকে খুব সূক্ষ্ম স্পর্শ ব্যবহার করুন। যেমন তার কথা বলার সময় তার হাতের আঙ্গুল নিয়ে খেলা করা কিংবা তার পিঠে হাত রাখা। এই ছোট ছোট স্পর্শগুলো আপনার কথার প্রভাবকে 10 গুণ বাড়িয়ে দেবে। পরিস্থিতি অনুযায়ী কিছু হট এবং সুইট বাক্য। যখন সে আয়নার সামনে নিজেকে সাজাচ্ছে তখন আপনি বলবেন, তুমি কি জানো আয়নাটা কতটা ভাগ্যবান যে সে তোমাকে রোজ দেখতে পায়, কিন্তু আজ তোমাকে এই পোশাকে দেখার পর আমার মনে হচ্ছে আজকের রাতটা কেবল আমাদেরই হওয়া উচিত। এটি তাকে মুহূর্তেই রোমান্টিক মুডে নিয়ে আসবে। ভিড়ের মধ্যে বা পার্টিতে গোপনে কানে কানে বলবেন, সবাই তোমাকে দেখছে কিন্তু আমি জানি আজ রাতে তুমি কার হতে যাচ্ছ। আমি আর তর সইতে পারছি না। এই ধরনের অধিকার বোধ নারীকে প্রচন্ড উত্তেজনা দেয়। দিন শেষে ক্লান্ত অবস্থায় বলবেন, সারাদিন অনেক কাজ করেছ, এবার আমার বাহুডোরে এসে শান্ত হও। তোমার এই ক্লান্ত মুখটাও আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। এটি তাকে মানসিকভাবে রিল্যাক্স করবে। আর নারী যখন মানসিকভাবে শান্ত থাকে তখন সে শারীরিকভাবে অনেক বেশি সাড়া দেয়।
নারীদের মনস্তাত্ত্বিক দুর্বলতা ও আপনার সুযোগ। নারীরা সাধারণত সরাসরি সেক্সুয়াল কথার চেয়ে ইমোশনাল সেক্সুয়ালিটি বেশি পছন্দ করে। অর্থাৎ আপনি তাকে সরাসরি শয্যায় যাওয়ার প্রস্তাব দেওয়ার চেয়ে যদি বলেন, তোমার সান্নিধ্য আমাকে মাতাল করে দিচ্ছে, তবে সে নিজেকে অনেক বেশি কাম্য মনে করবে। একজন নারী তখনই সবচেয়ে বেশি উত্তেজিত হয় যখন সে বুঝতে পারে যে সে তার পুরুষের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত। আজকের এই বাক্যগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? অথবা আপনার অভিজ্ঞতায় এমন কোনো কথা আছে যা আপনার সঙ্গিনীকে মুগ্ধ করেছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আর যদি এমন আরো রিয়েল ও কাজের সম্পর্কে বিষয়িত ভিডিও দেখতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।